আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটার ছাড়াই আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কম্পিউটারে যেভাবে ফটোশপ আমরা আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনের সময় আমাদের ছবি স্বাক্ষর সাইজ করা লাগে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগে। তো এই সেম কাজটা কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করব সেটি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমরা আমাদের মোবাইল থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা সার্চ বারে সার্চ করব রিমুভ বিজি লিখে। remove.bg লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমাদেরকে রিমুভ বিজি যে ওয়েবসাইটের ইন্টারফেস আছে এখানে নিয়ে আসবে। তারপরে আমরা এখান থেকে যে আপলোড ইমেজ যে অপশনটা আছে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে উপরে যে ডান আইকন আছে আমরা ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর আমাদের ছবিটি প্রসেসিং হতে একটু সময় নেবে এবং সেটি আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পূর্ণ কমপ্লিট। এবার আমরা আমাদের ছবির পিছনে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা নিচে থাকা যে ব্যাকগ্রাউন্ড আইকন আছে তো আমরা ব্যাকগ্রাউন্ডের প্লাসের ভিতরে একটা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে দেখবেন যে ফটো এবং কালার আছে। তো আমরা যেহেতু কালার অ্যাড করব তো আমরা ফটোতে দিব না, আমরা কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখানে দেখবেন অসংখ্য কালার আছে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের জন্য বা আমাদের যেটা প্রয়োজন ওটার জন্য যেই কালার লাগবে, সাদা হলে সাদা আছে, আর যদি নেভি ব্লু নীল যে কোনো কালার লাগে ওটা দিয়ে উপরে যে ডান আছে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে বাম পাশে ডাউনলোড অপশন আছে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের ছবিটি সেভ হয়ে গিয়েছে। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ফটো ফিয়ে লিখে সার্চ দেওয়া। ফটো পিএ লিখে সার্চ দেওয়ার পর আমরা গো বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন ফটো পিএ অনলাইন ফটো এডিটর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে শো করবে আমরা এটাতে ক্লিক করব। এখানে আসার পর আমরা দ্বিতীয় যে অপশনটা আছে ওপেন ফ্রম কম্পিউটার আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে আমাদের ফাইল ম্যানেজারে। তো আমরা এখান থেকে মিডিয়া ফিক্টার যেটা আছে মিডিয়া ফিক্টারে ক্লিক করার পর আমরা আমাদের ডাউনলোডকৃত যে ছবিটি আছে আমরা ওটা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর আমাদের ছবিটি এখানে ওপেন হয়ে যাবে। এবার আমরা ছবিটি রিসাইজ করার জন্য আমরা এখান থেকে যে রিসাইজ যে অপশনটি আছে আমরা এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর উপর থেকে দেখেন যে কিছু অপশন শো হবে এখানে। তো আমরা এখানে যেহেতু ফ্রি দেওয়া আছে ফ্রিতে ক্লিক করে এখানে ফিক্সড সাইজ যেটা দেওয়া আছে ওটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে যে ওয়েট বাটন আছে আমরা ওয়েটের মধ্যে যেহেতু অনলাইনে আমরা ছবি আপলোড যে কোনো সার্ভারেই করি না কেন আমাদের 300x300 পিক্সেল ছবি সব সময় লাগে। তো আমরা দিয়ে দিলাম 300, এখান থেকেও দিয়ে দিলাম 300। ওয়েট 300 এবং হাইট 300 দেওয়ার পর যে নিউ ডিপিআই দেওয়া আছে এখানে আমরা দিয়ে দিব 100। তারপর আমরা ব্যাক দিলে আমাদের কিবোর্ডটা চলে যাবে এবং আমরা যে সাইজটা হয়েছে আমাদের ছবি যতটুকু প্রয়োজন আমরা অতটুকুর ভিতরে আমাদের মার্ক করা যে অংশটি আছে এটা আমরা বসিয়ে দিব সুন্দর মতো যতটুকু আমাদের প্রয়োজন। সাইজ কিন্তু 300x300 পিক্সেল দিয়ে হবে। এটা হচ্ছে আমাদের ছবিটা ক্রপ করা আর কি, যে 300x300 পিক্সেলের ভিতরে আমরা কতটুকু ছবি রাখবো। তো আমরা আবেদনের ক্ষেত্রে যেহেতু পাসপোর্ট সাইজের ছবির মতোই শুধু উপরের অংশটাই লাগে আমরা ওটাই দিয়ে দিলাম। তারপরে উপর থেকে এভাবে স্ক্রল করলে ডান দিকে দেখবেন টিক এবং ক্রস চিহ্ন আছে। তো আমরা ছবিটা এন্টার দেওয়ার জন্য এখানে টিক বাটনে ক্লিক করব। আমাদের ছবিটি সেভ দেওয়ার জন্য এখান থেকে আমরা যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা উপর থেকে সেম ভাবে আবার ডান দিকে বাম দিকেটা স্ক্রল করব। স্ক্রল করলে দেখতে পারবেন যে ডাউনলোড একটা অপশন আছে এখানে। তো আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব।
ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে পিএনজি এবং এসভিজি দেওয়া আছে। তো আপনার যেই ফরম্যাটের ছবিটার প্রয়োজন ওই ফরম্যাটে দিয়ে দিবেন। তো আমি পিএনজি আছে, পিএনজিতে দিয়ে দিলাম। বাস আমার ছবিটি সম্পূর্ণ রিসাইজ করা হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো ছবি কম্পিউটার ছাড়াই কম্পিউটারের যে প্রোগ্রামগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটার মধ্যে। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। নেক্সট টাইম কোন টপিকের উপর ভিডিও চান আপনারা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সঠিক তথ্য নিয়ে ওই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।